নিয়ে এসেছে, এবার গারদে ঢুকবে তোলাবাজ ভাইপো। সামনে হাঁটলে বিপদ, পিছনে হাঁটলে বিপদ, বিপদই বিপদ। বিপদে পড়ে আশ্রয় খুঁজছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ছায়াটুকু খুঁজে পাচ্ছেন তৃণমূলের যুবরাজ। গাড়িতে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ানোর দিন শেষ, চপারে করে উত্তর থেকে দক্ষিণ ঘোরার দিন শেষ, মাটিতে পা না রেখে সবসময় উঁচুতে বসার দিনও শেষ, পিসির আশ্রয় থেকে সব জুলুমবাজি হুঙ্কারের দিন শেষ। ছোট থেকে বড় প্রত্যেককে দলের মধ্যেই হুমকির দিন শেষ, দল থেকে যা খুশি তাই সেসবের দিন শেষ। পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় থেকে সব কর্মকাণ্ড করার দিন শেষ। গত 15 বছরে হেন কিছু বাকি নেই যেটা তৃণমূল করেনি। তৃণমূলের মতনই সবকিছুর দিন শেষ, অভিষেকেরও দিন শেষ। আইনি মামলায় চক্রব্যূহের মতো জড়িয়ে পড়েছেন ভাইপো। একদিকে যেরকম দুর্নীতি করেছেন, অন্যদিকে একাধিক বেলাগাম মন্তব্য করেছেন। শৈজাল কাণ্ডে তার নাম ডায়মন্ডের মতো জলজল করছে। ভবনে ভবনে দুবার হাজিরা দিলেও সিআইডির আধিকারিকরা সন্তুষ্ট নন। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। ডিজে মামলার কেস এখন সিআইডির হাতে। ভবনে ভবনে আগামীকাল তাঁকে তলব করা হয়েছে। কি কি দুর্নীতির অভিযোগ রয়েছে অভিষেকের এক নজরে দেখে নিন আপনারাই। সই জালিয়াতি মামলা, ত্রাণ দুর্নীতি মামলা, বিতর্কিত মন্তব্য মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা পাচার মামলা, ত্রিপুরা আদালতের মামলা, ডিজে মামলা। 7টা মামলায় চাপে অভিষেক। কে বলতে পারে আর কোন মামলায় ফেঁসে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবার আর পাবেন না তৃণমূলের যুবরাজ। রাজনৈতিক মহল বলছে ভাইপোর সামনে ঘোর বিপদ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে পারবেন না অভিষেককে। হাইকোর্টে বারবার গিয়েও কোনো লাভ হচ্ছে না। হাইকোর্টের তরফে মোটে শৈজাল কাণ্ডে রক্ষা কবচ দিয়েছে 21 দিনে। 21 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না নির্দেশ হাইকোর্টের। 1টা থেকে 9 বেঁচে গেলেও ভাইপো হাতে রয়েছে আরো 6টা কেস। পারবেন নিজেকে বাঁচাতে, নাকি সময় ঘনিয়ে আসছে শ্রীঘরে যাবেন অভিষেক? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।